সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন শপথ নেবে আগামী রোববার। ওই দিন দুপুর 1:30টায় কমিশন সদস্যের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট সূত্রে আজ এই তথ্য জানা গেছে। গত 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়াল কমিশন পদত্যাগের 2.5 মাস পর বৃহস্পতিবার নতুন এই কমিশন গঠন হয়। 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে রয়েছে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমএফএ রজগিরিজে এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে এবং যাত্রীদের সেবায় মান উন্নয়নে নজর দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজলুল কবির খান। সকালে দিনাজপুরের পার্বত্যবর্তী কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। নবগঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। কথা বেশি না বলে নির্বাচন কমিশন কাজে প্রমাণ করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইউক্রেনের ডনেক্স শহরের একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতির মাধ্যমে এই যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত বলেছে বলে বার্তা দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের পাল্টা হামলায় হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে ও 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে ঢাকায় এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড দলের নেতৃত্বে থাকবেন বেন গেভি লুইস। এই দলটির গড় বয়স 23 আর 27 নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি 2 ম্যাচ হবে 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।